আল্লাহ আমাদের ইবাদত করতে পাঠিয়েছেন, আমাদের ইবাদত ছেড়ে দিলে হবে না। হ্যাঁ, শুধু 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, হজ না, সুবহানাল্লাহ বলাও ইবাদত। এই বুঝছেন? আমাদের মাথায় কি, আমাকে সেবার একজন ফোন করছে গত রমজান মাস, এই যে রমজান মাসটা গেল, একজন ফোন করে বলছে, হুজুর আমি নামাজ পড়িনি, আমি রোজা রাখতে পারবো? ও জিজ্ঞেস করছে, এর উত্তর কি হবে? আমি নামাজ পড়িনি, আমি রোজা রাখতে পারবো? আমি বলেন, দেখো, নামাজও ফরজ, রোজাও ফরজ। নামাজ পড়ুনি এর গুনাহ হবে, রোজা রাখলে তার সওয়াব হবে। আমাদের মাথায় ঢুকে গেছে কি জানেন, নামাজ না পড়লে আর কিচ্ছু ইবাদত করা যাবে না। আফজালুল ইবাদত ইবাদতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত নামাজ। বারহাক নামাজ ইবাদতের সরদারি আল্লাহ দান করেছে। আরে নামাজ না পড়লে সে তো কি আর করলো, কিন্তু নামাজ পড়িনি বলে আর কিচ্ছু ভালো কাজ করবনি, সব খারাপের দিক না। নামাজ পড়েন, নামাজ পড়ার চেষ্টা করেন, নামাজ পড়ার চেষ্টা করেন, কিন্তু ফাঁকা বসে আছেন, 10 বার তো সুবহানাল্লাহটাও বলতে পারেন না। এটা বললেও গুনাহ, নাউজুবিল্লাহ, এটা বললেও কি কষ্ট হবে আপনার? হ্যাঁ, এই যে সাইকেলে করে এসছেন নাকি বাবজা, গাড়ি করে এসছেন? এই সাইকেলে, সাইকেলে মোটরসাইকেলে করে সব এসছে না দূর দূর থেকে, এই হাফেজ সাহেব যাচ্ছে, মোটরসাইকেলে যাবে, চোখে দিয়ে ঠান্ডা, কি হবে, তাই তো নাকি? হ্যাঁ, চুপ, কথা নেই। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বুখারী শরীফে হাদিসের মধ্যে এসেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, হুজুর পাক বলছেন বলতে সহজ কিন্তু মিজানে অনেক ভারী, মিজানে অনেক ভারী। আল্লাহ খুশি হন, জোরে বলেন সুবহান। বলতে পারবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা হাটের জলসে গেছিলাম, 5-7 হাজার লোক, জায়গা হয় না, আল্লাহ সুবহান। আর আমি ওখান থেকে বলছিলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাদেরকে পড়াচ্ছিলাম। হ্যাঁ, আমি বললাম, দেখো তুমি তো 3 বার পড়লে, আমিও 3 বার পড়লাম, তুমি 3 বার পড়ে 3 বারের সওয়াব পেলে, আমি 3 বার পড়ে 3 বার সওয়াব পেলাম, কিন্তু আমার ওসিলায় যে এত লোক হাজার হাজার পড়লে, এই সবাইয়ের সুবহানাল্লাহ তবে সুবহানাল্লাহ হবে আমদি সুবহানাল্লাহিল আযীমের সওয়াব আল্লাহ আমার আমলনামায় দান করলো, জোরে বলেন সুবহান। অতএব আপনারা সকলে বেশি বেশি করে আপনি শিখাবেন, আপনি লোককে শিখাবেন। আপনি ধরেন, আপনি নিয়ত করেন যে আমি লোককে শিখাবো, যার সঙ্গে দেখাবে, আরে সুবহানাল্লাহ হবে আমদি সুবহানাল্লাহিল আযীম, এটা পড়বে, এটা পড়বে। তোমার কথায় যদি ও পড়া স্টার্ট করে দেয়, ও যতদিন পড়বে তোমাকে সওয়াব আল্লাহ দেবে, কেটে কুটে নয়, তার চেয়ে কেটে দেবেন। এ তো আমরা কেটে কুটে দিই, আল্লাহ, আল্লাহ 3 সাদকা জারিয়া হয়ে যাবে।